আকাশে গর্জে উঠল যুদ্ধবিমান। মুহূর্তেই শত্রুর অবস্থান চিহ্নিত করে লক অন। তারপর এক লহমায় নিঃশব্দ বিস্ফোরণ, হুমকির সমাপ্তি। দক্ষিণ এশিয়ার আকাশে কি আসছে এমন এক শক্তি যা বদলে দিতে পারে পুরো কৌশলগত ভারসাম্য? পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানকে এভাবেই পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। এটি শুধু একটি যুদ্ধবিমান কেনার ব্যাপার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক শক্তির খেলা, কৌশলগত প্রভাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা। পাকিস্তান বাংলাদেশের মধ্যে সম্ভাব্য JF-17 ব্লক 3 যুদ্ধবিমান চুক্তিকে কেন্দ্র করে ভারত প্রকাশ্যেই বিরোধিতা করছে। প্রশ্ন হল, কেন ভারত ভয় পাচ্ছে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানকে? পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। আধুনিক AES এর রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, এসব ক্ষমতা এটিকে ভয়ঙ্কর করে তুলেছে। এর ককপিটে অত্যাধুনিক হেলমেট মাউন্টেড ডিসপ্লে থাকায় পাইলটকে যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর দাম ও কার্যক্ষমতার ভারসাম্য। বিশ্বের অনেক দেশই ব্যয়বহুল রাফায়েল বা F-16 এর বিকল্প হিসেবে এই বিমানকে বেছে নিচ্ছে। ভারত বারবারই তার প্রতিবেশী দেশগুলোকে প্রতিরক্ষা ক্ষেত্রে নির্ভরশীল রাখতে চায়, কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এই চুক্তি করলে ভারতের একাধিক কৌশলগত বিপদ তৈরি হতে পারে বলে দেশটি শঙ্কিত। ১. বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা কয়েক ধাপ বেড়ে যাবে। ভারতের জন্য এটা উদ্বেগজনক, কারণ দক্ষিণ এশিয়ায় তার একচ্ছত্র প্রভাব কমতে পারে। ২. বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা ভারতের জন্য দীর্ঘদিন ধরে কৌশলগত মাথাব্যথার কারণ। এই চুক্তি হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে। ৩. পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি মানেই চীনের প্রযুক্তিগত প্রভাব। ভারত চায় না বাংলাদেশ চীনের এতটা ঘনিষ্ঠ হোক, বিশেষ করে প্রতিরক্ষা খাতে। ৪. বাংলাদেশ যদি আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করে, তাহলে ভারতকেও তার প্রতিবেশী দেশগুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে বাড়তি সামরিক বিনিয়োগ করতে হবে, যা অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা প্রতিযোগিতা কেবল শুরু হয়েছে। বাংলাদেশ কাকে বেছে নেবে? একদিকে চীন, পাকিস্তান, অন্যদিকে ভারত। এই যুদ্ধবিমান চুক্তি হয়তো শুধু অস্ত্র কেনা নয়, বরং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের নতুন এক অধ্যায়ের সূচনা।